السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكرا لكم شيء মহান মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন দোয়া কবুলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদুল ইলাহ এই বাগানে আসা বসা কথা বলা কত শোনা কি সৌভাগ্য দান করেছেন সেই জন্য আমরা সকলেই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد
حمدا كثيرا طيبا مباركا فيه জুমার দিন ইবাদতের দিন, জুমার দিন দোয়া কবুলের দিন, জুমার দিন আল্লাহর কাছে প্রিয় একটি দিন, জুমার দিন এই পৃথিবীর সৃষ্টি, এই পৃথিবীর শেষ। কাজেই এই জুমার দিন অত্যন্ত বরকতময়। আল্লাহ যেন আমাদের সবাইকে বরকতময় করে দিন, বলে আমিন। সম্মানিত মুসলিমরা, শুরুতে আমি আপনাদেরকে একটি পোস্টারের কথা স্মরণ করা দিতে চাই। গতকাল থেকে আপনারা দেখেছেন একটা পোস্টার সারা বাংলাদেশে খুব বেশি আলোচিত হয়েছে। সেটা হলো আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব দেশে আসতেছেন এবং 27শে ডিসেম্বর তিনি বেকুয়াতে ঐতিহাসিক মাহফিলে অংশগ্রহণ করবেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ ভাইকে নিরাপদে দেশে আসা তৌফিক দান করেন, বলে আমিন। গতকাল থেকে আমার কাছে অন্তত অসংখ্য মানুষ ফোন দিয়েছেন তার নিজের ব্যাপারে, তাকে কিভাবে পাবো। তো আমি শুরুতে এই কথাগুলো বলি যাতে করে কেউ আমরা প্রতারিত না হই। কারণ এখন বিভিন্ন মাধ্যমে বক্তারা প্রতারিত হচ্ছেন, কমিটি প্রতারিত হচ্ছেন। আল্লাহ যেন সকলকে নিরাপদে কোরআনের খেদমত করার তৌফিক দেন, বলে আমিন। আমার ভাইরা, গত জুমায় আমি আলোচনা করেছিলাম আল্লাহ নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেটা হলো সালাত। সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই সালাতের কথা বলেন। কারণ নাজাত পেতে হলে, জান্নাত পেতে হলে সালাতের কোনো বিকল্প নেই। আমি সূরা আনকাবুত থেকে আলোচনা করছিলাম। সূরা আনকাবুত 29 নম্বর সূরা, আল্লাহ পাক 45 নম্বর আয়াতে এই সালাতের বিষয়ে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক সূরা আনকাবুত হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। আল্লাহ পাক দেখেন একটা মাকড়সা নাম নিতেও আল্লাহ পাক কোনো কার্পণ্য করেননি। সুবহানাল্লাহ। আল্লাহ এর চেয়ে ছোট প্রাণীরও নাম দিলেন। এই যে একটা পিঁপড়া, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় পিঁপড়া বাইরে সাইডে বেড়ে আসে না নাই? বিনা কারণে পিঁপড়া তো মারা যাবে, আর ওর হায়াত দিল কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পিঁপড়া, এটা একটা আলাদা জগৎ। আমরা পৃথিবীতে যেমন করে সংসার আছে, ঘর দুয়ার আছে, তারপরে সমাজ আছে, তারপরে সালিশ বিচার আছে, প্রশাসন আছে, তারপরে আপনার বিভিন্ন মন্ত্রণালয় আছে। ঠিক এই বিভ্রাটের মধ্যে আল্লাহ আলাদা একটা জগৎ দিয়ে দিয়েছেন। ওদের ভিতরে রানী আছে, বিভ্রা রানী। রানীর সেবার জন্য পুরুষ ব্যস্ত হয়ে থাকেন। এই পিঁপড়া, আল্লাহ এই পিঁপড়ার কথা কোরআন কারিমে উল্লেখ করে একটা সূরা দিয়ে দিলেন। সূরা নাম, ছোট্ট একটা পিঁপড়া, কিন্তু বিশাল এক সূরা নাযিল করলেন কে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুরুটাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, এত মহান। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিগুলো কোরআনের পাতায় পাতায় বর্ণনা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবারের জন্য হালাল খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনে যত হালাল খাবার আছে তোমরা খাও, এই কারণে হারাম খাওয়া যাবে। এই যে শীতের সময় একটা গরম পানির ভিতরে, উষ্ণ গরম পানির ভিতরে সামান্য একটু মধু দেন, আপনি যখন এটা খাবেন চিকিৎসা বিজ্ঞান বলে আপনার ঠান্ডা জনিত রোগগুলো ভালো করবেন কে? শরীরের শক্তি বৃদ্ধি পাবে। আমার আল্লাহ এই যে মধু আহরণ করে আরে মৌমাছি, ওই দিন যশোরে গেলাম ফুলের বাগান,
আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য ফুল দিয়েছেন। এই ফুলের নির্যাস নিয়ে মধু যেটা, এই মধুগুলো মৌমাছি তার চাকায় বেঁধে ফেলে। আল্লাহ পাক কত সুন্দর একটা চাকার ব্যবস্থা করলেন। মৌমাছির বাসা কে তার শিখালো? একটি করে সুন্দর বাসা বানাতে হয়। সুবহানাল্লাহ। কোন ইউনিভার্সিটিতে কিন্তু পাস করে নাই, কোন কারো থেকে পরামর্শ নেয় নাই, বরং আল্লাহ পাক ওই মৌমাছির ভিতরে এমন কি জ্ঞান দিয়েছেন না রে, কত সুন্দর করে চাক বানায় দেখলে যেন মনটা ভরে যায়। এই সেই মৌমাছি। আল্লাহ পাক মৌমাছির কথা কোরআনে বললেন, সূরা আন-নাহল সূরা আল-বাকারা। আমার ভাই, আল্লাহ পাক পৃথিবীর অনেক প্রাণীর কথা কোরআনে বললেন। আমার রব এত বড় একটা হাতির কথা আল্লাহ বলেন নাই। সূরা ফিল নাযিল করলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি হলো মানুষের জন্য। সুবহানাল্লাহ। মধু খা, চা খা, সব সৃষ্টি যার জন্য তিনি কে? আল্লাহ পাক বলা করেছেন মৌমাছিরে এমনি করে মধু বানাবা, আমার বান্দারা তাই খাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এত ফল দিয়ে দিলেন আল্লাহ। কোরআনে ফলের কথা বর্ণনা আসলো। আল্লাহ পাক প্রাণীর কথা বললেন। আল্লাহ পাক যে সূরা থেকে আলোচনা করলো, সূরা আন-কাবুত, একটা মাকড়সার কথা আমার বললেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই মাকড়সা। আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, একটা মাকড়সা জাল বানায় বলে দিলেন, এর ভিতর আল্লাহর নবী নাই, তোমরা বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা বাবা, সূরা আন-কাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার প্রতি যে কিতাব নাযিল করলাম ওই কিতাব আপনি পড়েন। এই জন্য যে কিতাব পড়ে সব আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই সেই কিতাব পড়লে সব হয়। কিন্তু কোরআন যদি কেউ পড়তে পারে আর যদি পড়তে পারে, আমার আল্লাহ নবী বলেন প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 না করে সব হয়ে যায়। কেউ যদি বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, পড়েন সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাবিব বলেন, কেউ যদি জবাব থেকে একবার বলে বিসমিল্লাহির রহমানির, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একবার বিসমিল্লাহ বললেন, 19টা অক্ষর আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। ও আমার মায়েরা বলেন, সব স্ত্রীরাই চায় বিয়ের পর একটা ঘর হোক, একটা সংসার হোক, এই দুনিয়া থেকে চলে যাব, আমরা সবাই চাই জান্নাতে যেন একটা ঘর হয়। ও আল্লাহ, আমরা যারা আজকে আছি জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, বলে আমিন। তো আজকে আর একটু জোরে বলেন আমিন। আমি সরকার জান্নাতে একটা ঘর বানানোর জন্য আল্লাহ নবী বললেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ নবী বলেন
আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। ঘরের কোনো অভাব আছে? ঘর বানাবেন কে? ওয়া মা ভায়া ফাকরাউল কোরআন, আল্লাহ নবী বলেন কোরআন পড়ো, সুবহানাল্লাহ। ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। কেউ যদি কোরআন পড়ে, বিশ্বনবী বলেন এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আমার ভাইরা বোনেরা, কোরআন যত পড়বেন, কোরআন পড়াই মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীর সঙ্গে কথা বলা। এই জন্য কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আমল করবেন, খুশি হবে কে? আল্লাহ। ও আমার ভাইরা, এই সেই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে রাহমাতুল লিল আলামিন বানালেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মুআজিজা আর বিশুদ্ধ বিশুদ্ধ হলো কোরআন। সব নবীরা চলে গেলেন, তাদের মুআজিজা নিয়ে গেলেন, কিন্তু আল্লাহ নবীকে যেই সর্বশ্রেষ্ঠ মুআজিজা দেওয়া হলো, বিশ্বনবী এই কোরআন রেখে গেলেন, গোটা জাতি যেন পথ দেখতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরতে পারো না তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিস ধরে রাখবে, পথ ভ্রষ্ট হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার প্রতি যে কিতাব নাযিল করেছে আপনি এটা পড়েন। এই জন্য সৌভাগ্যবান সে যে কোরআন পড়ে, ফজরের সময় ঘুমায় না। ফজরের নামাজটা এত মূল্যবান নামাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এটাকে এত বেশি মর্যাদা দিতেন আল্লাহর নবী সাহাবীরা। আমার আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, ফজরের নামে একটা সূরা নাযিল করলেন, সুবহানাল্লাহ। ফজরের নামাজটা এত মূল্যবান, এত দামি। আরে ব্যক্তি ফজরের সময় অন্ধকারে মসজিদে নামাজ পড়তে আসে, আল্লাহ নবী বলেন ফজরের সময় মসজিদে নামাজ পড়তে আসলো অন্ধকারের ভিতরে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার, ওই যে ফুরসিরাত, যে ব্যক্তি ফজরের নামাজের অন্ধকারে মসজিদে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই অন্ধকার ফুরসিরাত তাকে আলো দিয়া করে দিবে। এই জন্য ভাইরা আমার, ফজর হয়ে যাবে, তেলাওয়াত করবেন, নামাজের পর বসে না থেকে তেলাওয়াত করবেন, খুশি হবেন কে? আর আমি মিশরে দেখতাম, মিশরীয় ওরা নয়, অনেক আরো ওরা ছাত্ররা স্কুলে যেত, স্কুলের ব্যাগের ভিতরে আলাদা একটা পকেট ছিল, ছোট্ট কোরআন রাখা একটা পকেট। সুবহানাল্লাহ। ব্যাগের ভিতরে একটা আলাদা পকেট ছিল, কোরআন রাখা। ক্লাসের ভিতরে টিচার আসবে, দেরি করতেছে, আমাদের দেশের ছেলে মেয়েরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে, কর্মগুজবে ব্যস্ত। কিন্তু মিশরী যারা আল্লাহ ওয়ালা পরেজগার পরিবারের সন্তানেরা সময় পেল কোরআন পড়লো। সুবহানাল্লাহ। ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, আমার দেশে খালি গল্প আন্দোলন, সব গল্প রাজনীতি, কিন্তু রাজনীতি নিয়ে যত গল্প করে কোনো ফায়দা আছে? আপনি দুনিয়াবি যত কথাই আপনি বলেন, পাশ থেকে বের হলেন আর কোনো ফায়দা বুঝলে বিশেষ। মসজিদে আসলেন, মসজিদ ঘর বানায় ফেললেন, কবে নির্বাচন হবে, কি হবে, কার ক্ষমতায় আসবে, মসজিদ থেকে বের হয়ে গেলে শেষ হয়ে গেল। কিন্তু আপনি যদি মসজিদে ঢুকতেন, ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপরে বসতেন, কোরআন হাতে নিয়ে পড়তেন, নামাজের সময় হয়ে গেল জামাতে নামাজ পড়তেন, নামাজ শেষ হয়ে গেল কোরআন পড়ে, তারপরে আপনার নাম দিয়ে মসজিদ থেকে বের হতেন, খুশি হতেন কে? আল্লাহ। মুসলমান খুশি হতেন কে? আল্লাহ। জান্নাতে যারা যাবে তাদের কি কোনো আফসোস থাকবে? না। মুসলমান থাকবে? না। থাকবে, থাকবে। কি আফসোস?
এই যে সময় নষ্ট করে দেবে। আল্লাহ আমাকে বেশরা মসজিদে আসে ঠিকই, কিন্তু আবার সুযোগ পেলে চায়ের দোকানে দিয়ে বসে, সুযোগ পেলে মুদি দোকানে 3-4 জন বসে যায়, সুযোগ পেলে কারো বাড়িতে গিয়ে গল্প করবে। জান্নাতে গিয়ে এই মানুষগুলো আফসোস করবে, মেয়েরা আফসোস করবে, আরে মহিলারা এক জায়গায় বসে যায় গল্প করে ইমাম করে। জান্নাতে গিয়ে আফসোস করবে, আরে আমি যদি গল্প গুজব না করে ইমাম না করে আজকে জান্নাতে আসি, যদি দুনিয়ায় আমি সময়টাকে কাজে লাগাতাম তাহলে জান্নাতে আমার মর্যাদা আরো বেড়ে যেত। সময় অপচয় করেন, বোঝা যাচ্ছে, যে কারণে সময় লাভ করলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে সময় জ্ঞান শিখায়। আপনি ফজরের নামাজ জোহরের সময় পড়তে পারবেন না, জোহরের সময় আসর পড়তে পারবেন না, জুমার নামাজ সপ্তাহে অন্যদিন পড়া যাবে। এই সময় জ্ঞান শিখান কে? রমজানের রোজা আপনি অন্যদিন রাখলে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু একটা সময়ের মধ্যে দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। পড়ে সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক সবার পছন্দ করেন, সুবহানাল্লাহ। কেউ যদি সমাজে কোন জিনিসকে প্রাধান্য দিতে চায়, সে পছন্দ করে আল্লাহর পছন্দ। আমি এই কাজটা করি নাই কিংবা মসজিদে উঠাই, যদি এই কাজগুলো ইসলাম পছন্দ করেন না, তারপরও মানুষগুলো বলে আল্লাহর পছন্দ করে বলে আমি এটা করি নাই। আল্লাহর পছন্দ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন পছন্দ করবেন, কার পছন্দ করবেন? কারণ আল্লাহ ছাড়া বড় কেউ হতে পারে। আল্লাহ যখন পছন্দ করেন, তিনি সময় পছন্দ করেন, ফজরের পছন্দ করেন। আল্লাহ পাক সময় পছন্দ করলেন ওয়াল আস, কারণ সময় সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। সময় আছে বলে আপনি মসজিদে আসতে পারতেছেন, সময় যখন থাকবে না আপনার পরিচয় হয়ে যাবে মুসল্লি থেকে একটা লাশ। এতে কোনো সন্দেহ। আপনার সময় আছে বলে আপনি একজন বাবা, সময় যখন থাকবে না আপনার দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। সময় আছে বলে আপনি একজন যুবক মানুষ, সময় না থাকলে বুড়া হয়ে যাবেন। সময় আছে বলে একজন বাচ্চা, তার বয়স এখনো আছে। সময় আছে বলে এই দুনিয়ায় বেঁচে আছি, কিন্তু সময় যখন ফুরিয়ে যাবে এই পৃথিবীটা আর থাকবে। আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এই পৃথিবীটা সময় আছে। আল্লাহ নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা কারিবুন আবিরুস সাবিল। এই দুনিয়া সামান্য একটু সময়ের জন্য তোমাকে পাঠালাম। এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম। আমার কাছে মসজিদুল ইলার পাশে জমির অনেক দাম আছে, গুলশান বাড়ির জমির অনেক দাম আছে, সিঙ্গাপুরে একটা ফ্ল্যাটের অনেক দাম আছে। তাম পৃথিবীতে আমার যদি বাড়ি থাকতো কতই না ভালো হতো। আজকে পড়ানি, কালকে সিঙ্গাপুর, পড়ানি থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া, তারপর ইন্দোনেশিয়া, তারপরে লন্ডন, তারপরে কানাডা, তারপর ফ্রান্স, তারপরে জার্মানি, তারপর কোথায়, তারপরে কবর। কথা ঠিক কিনা? এই দুনিয়ার কোনো দাম। এই দুনিয়ার যতক্ষণ আপনার বিশ্বাস আছে মনে হয় দুনিয়া অনেক সুন্দর, কিন্তু দুনিয়া থেকে যখন শ্বাসটা চলে যাবে আপনার কাছে আপন হবে কবর, আপন হবে কি? এই জন্য আমার ভাই,
আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়াটা ভেঙে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় কিয়ামত সম্পর্কে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ইদাস সামাউ ফাতারাত, ওইটা আকাশ দেখো এত সুন্দর, একটা সময় আসবে আকাশের সময় শেষ হয়ে যাবে, তখন আকাশটা থেকে চলে চুরমার করে দিবেন তিনি কে? এই যে সুন্দর পাহাড়, পাহাড় দেখলেই পেয়ে উঠতে মনে চায়, উপরে একটা ছবি নিতে মনে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন সময় যখন শেষ হয়ে যাবে পাহাড়কে উড়িয়ে ধুলায় উড়ায় দিবেন কে? এই জন্য সময় আছে বলে আমরা মানুষ, সময় যখন থাকবে না কবরের লাশ, ঠিক কি না? ও আমার ভাইরা, নামাজ আমাদেরকে সময় জ্ঞান শেখায়। আল্লাহ পাক বললেন ওয়াল আস, সময়ের কসম, এই পৃথিবীতে যত মানুষ আছে নারী আর পুরুষ সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংসশীল, তবে চারজন বাদে। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বল সুবহানাল্লাহ। আর রাস্তা পান জবান খুলে বলেন সমস্ত শক্তিগুলো এক জায়গা দিয়ে বলেন সুবহানাল্লাহ। জানি আপনাদের কষ্ট হয়, প্রত্যেক সময় কতবার সুবহানাল্লাহ বলা, এই সুবহানাল্লাহ ফল কি আমার দেবে? দেবে আমাদের? জান্নাতে যখন যাবে ওই হুজুর এতগুলা খেজুর গাছ পাইলাম কেন? জান্নাতে এতগুলা আবার খেজুর বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল বললেন মান ক্বালা, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার জন্য শাজারাতুন নাখলা, জান্নাতে একটা খেজুরের গাছ লাগায়। সুবহানাল্লাহ। আর গাছ তো বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ পাক চারটি বিষয় বললেন, সময়ের কসম দিলেন, সবাই ধ্বংস হয়ে যাবে কিন্তু যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আর এই রিজিক দেন তিনি কে? আল্লাহ। আজ সমাজে অনেকে পড়াশোনা করে রিজিকের জন্য, কিন্তু যারা ধর্মীয় জ্ঞান পড়ে, কোরআন পড়ে, সওয়াব আছে না নাই? অনেক ছাত্র আছে কোরআন পড়তে জানে, আপনার ছেলে ডাক্তার হলো, ব্যারিস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, আমেরিকায় ফ্ল্যাট আছে আপনার ছেলে, কানাডাতে আপনার ছেলের বাড়ি থাকতে পারে, কিন্তু আপনার ছেলে যদি কোরআন পড়তে না পারে, সেই ছেলেটা মসজিদ মিলার মুসল্লি, বাবা সামান্য একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, সন্তানটাকে জ্ঞান শেখায়, কোরআনের তালিম দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষায় ওই যে লক্ষ কোটি কোটি টাকা ডাক্তার ইঞ্জিনিয়ারের চাইতে ওই গরিব বাবা আর আল্লাহওয়ালা কোরআনের বাবার সন্তানটা উত্তম। জোরে বল ঠিক কিনা? কোরআন পড়ছে, কোরআন পড়ছে, ওর জন্য রিজিক বরাদ্দ করেছেন কে? আল্লাহ। কই হুজুর মাদ্রাসা পড়ে তো খাইতে পারবে, তা বাস্তব। মাদ্রাসায় পড়লে ইদানিং খাওয়া যায়, কত তা আবার কেন? কাকে মারা বলছেন আমার হিজলায়, হিজলা বরিশাল, বরিশাল রহমতপুর থেকে বাদ থেকে যে রোডটা গেল মোলাদি নদী পার, ওটা আর একটা দ্বীপ, যেমন মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, ভোলা, ঠিক এরকম আর একটা হচ্ছে আপনার মোলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ, এই এলাকাগুলো আর একটা। কাকে গেলাম, এত খাওয়া, নদী ইলিশ মাছ, কত খাওয়া, খাইলাম মাত্র এক পিস গোস্ত আর এক পিস মাছ। কেন খাইলাম? প্রত্যেক রাতি তো আমরা খাওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারা কোরআন নিয়ে থাকবে, হাদিস নিয়ে থাকবে, ইসলাম নিয়ে থাকবে, তাদের রিজিকের কোনো ব্যবস্থা, কোনো অভাব হবে। আমরা পড়াশোনা করি আল্লাহর সন্তুষ্টির জন্য,
এই যে প্রত্যেক সময় আসলে আমার পেরেশানি হয়, কি আলোচনা করবো, প্রত্যেক সময় নতুন নতুন টপিক পড়াশোনা করে আসতে হয়। আমি পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, পড়না সব দিবে কে? আর ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা করতেছে কেমন করে পয়সা কামাবে, এই পড়ায় দুনিয়াও আছে আখিরাতও আছে। কিন্তু ওই যে পড়াশোনা করতেছে, যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের জ্ঞান থাকে, ইসলামের জ্ঞান থাকে, তাহলে ও পড়াশোনাতেও দুনিয়াও আছে আখিরাতও আছে। কিন্তু যদি আল্লাহর ভয় না থাকে, শুধু পয়সা কামানো বান্দা, কত ইঞ্জিনিয়ার আসবে, কোরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, যে কারণে ঢাকা থেকে বাইরে বেরোলে রাস্তাগুলোর দিকে তাকালে নির্ঘাত এই ইঞ্জিনিয়ার রাস্তা খুঁজে খুঁজে তার বল পেয়েছে। কথাটা ঠিক কিনা? আর যদি ডাক্তার যদি আল্লাহওয়ালা না হয়, ডাক্তারের মধ্যে যদি জ্ঞান না থাকে, ইসলাম না থাকে, কোরআন না থাকে, তাহলে দেখা যাবে রোগী অপারেশন করতে গিয়ে কিডনি নাই হয়ে গেছে। অথবা এরকম ডাক্তার আছে না নাই? এরকম বহু ডাক্তার আছে, আশেপাশে হাসপাতালগুলোতে খোঁজ দিতে গেছে, পেটের চিকিৎসা করে 6 মাস 1 বছর পরে আরে কিডনি তো কি হলো, ওই যে ডাক্তার সেটা বলে ভাই কিডনি আর সমস্যা দেখা কি এগুলো ভালো আছে নাউজুবিল্লাহ। সেই জন্য বলতেছি ভাই আমার ঈমান এক নম্বর হচ্ছে ঈমান, এক নম্বর কি নামাজ আপনাকে ঈমান মজবুত করতে শেখায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবার কসম দিলেন আমলে সালেহ নেক আমল করতে হবে। এবার আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের পথে থাকতে শেখায় নামাজ। কারণ আপনি যখন মসজিদে আসবেন, আপনি আল্লাহ বিধান মানতেছেন, রাসূলের বিধান মানতেছেন। আমার আল্লাহ বলেছেন আপনি মুসল্লা নামাজ পড়বা, মসজিদে যাও। আল্লাহ পাক বলেন ওয়ারকাউ মা ওয়াকিন, যারা রুকু করে তাদের সাথে রুকু দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা মসজিদে আসলেন, নামাজ পড়লেন, আপনি যেন একটা ট্রেনিং পেয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের পথে থাকবা সব সময়। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা হকের পথে থাকে। মসজিদে ঢুকতে ঢুকতে যদি অন্তরটা পরিবর্তন হয়ে যায়, আপনি যতই বলেন যদি পাত্তার হয় ওজনে কম দেবে। মসজিদে আসতে আসতে যদি আপনারা হয়ে যায়, গোশত বিক্রি করলেও ওজনে কম দেবে না। কথাটা ঠিক কিনা? গরু বলে মহিষ চালায় দিবে না। এই সমাজে কত গোশতের ব্যাপারী আছে, জবাই দেয় মহিষ আর চালায় দেয় গরু, আছে না নাই? গরু বেচারা চিন্তা করে আরে কোন টাকায় আসলাম, আমার পরিচয়টা পর্যন্ত গোশতওয়ালা বিক্রি করে দিল, আছে না নাই? নামাজি নামাজ পড়তেছে, আর যদি তার ঈমানটা নরম হয়ে যায়, সে যত বড়ই প্রফেসর হোক না কেন, যত বড়ই সচিব হোক না কেন, যদি তার মনটা নরম হয়ে যায়, যদি আল্লাহওয়ালা হয়ে যায়, লক্ষ কোটি কোটি টাকা দিলেও সে কোনোদিন ঘুষ খাবে না। এমন অভিশাপ আছে না? আমাদের মসজিদে আছে আলহামদুলিল্লাহ। কত সরকারি চাকরি করতো, জীবনে একটা পয়সা ঘুষ নেয়। আবার এই মসজিদে আছে কত মুসল্লি ঘুষের টাকা দিয়া দিয়া বাড়ি সাইজটা করে দিচ্ছে। কথাটা ঠিক কিনা? হুজুর আমারে করে করি না, যদি আপনার গায়ে লাগে আমি তো বললাম, শুধু মুখে বললাম, কবরে যাওয়ার পর ফেরেশতা বলবে তখন বুঝবেন ঠেলা কারে কবর। সময় থাকতে এখনই বিক্রি করে দাও, ওটা মানুষের জন্য বিলায়। কার জন্য রাখবেন আপনি? আপনি তো বাড়ি বা হয়েই গেছেন, 5-6টা দরকার, 6-7টা ভেলারের বাপ ডাক্তার। হালাল ভাবে আপনার 100টা হোক, কোনো আপত্তি নাই। হারাম ভাবে একটা করবে, ওটাই জাহান্নামে দিয়ে দিবে। ঠিক কি না? আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা, আপনি কোরআন পড়েন, আপনার স্ত্রী পড়তে থাকে, কিন্তু এই ঘরটাতে থাকবেন, ঘরটা আল্লাহ হালাল বানাইলো বলে আমি। আমার ভাইয়া নামাজ আপনাকে হকের পথে শিখায়, নামাজ আপনাকে শিখায় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। নামাজ আপনাকে ধৈর্যশীল বানায় দেয়। সুবহানাল্লাহ।
আস্তে আস্তে ওযু করেন। আপনি ধীর স্থির ভাবে ওযু করলেন। আপনার নবী বললেন যে ব্যক্তি ধীর স্থির ভাবে ওযু করলো, তার হাতের ভিতরে ফাকসিলু ওজুহাকুম, তার মুখটাকে সুন্দর করে চারিদিক দিয়া ভিজায় দিল। ওয়া আইদিকুম, হাতের কড়ই পর্যন্ত ভালো করে ডইলা ডইলা ধরলো। ওয়া আমসাহু বিরুসিকুম, ভালো করে মাথা মাসাও করলো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গোড়ালি সুন্দর, শীতের দিন হলো সুন্দর করে ধুইল। আমার আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই জায়গাগুলো এত আলোকিত হবে, কারণ আপনার জীবন 60 বছর, 40 বছর, 50 বছর আপনি কত শতবার আপনি এই জায়গাগুলো ধুয়েছেন, ওযু করেছেন, সওয়াব দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। কিন্তু আপনি যদি অনুসরণ করেন, আপনি 1000 বার যদি তারপরে ওযু করেন, কোনো ফায়দা হবে না। আপনি যদি সুন্দরভাবে ওযু করেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই জায়গাগুলো এত বেশি আলোকিত হবে আর নূর হবে। আল্লাহর নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। ওযু হচ্ছে নামাজ, নামাজ কবুলের পূর্ব শর্ত হচ্ছে ওযু। ওযু হলেই নামাজ হবে, আর নামাজ হলে জান্নাত দিবে কে? ওযু করবেন, ওযু করে দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযু করবে, ওযু করার পর দোয়া করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাকে ধৈর্য শেখায় নামাজ। আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে নামাজ ধৈর্য শেখায়। ঘর থেকে আপনি বের হয়ে আসলেন, যার উদ্দেশ্য তিনি কে? আল্লাহর জন্য ওযু করে ঘর থেকে বের হবেন। রাস্তায় যতক্ষণ হাঁটবেন ততক্ষণ সওয়াব দিবে কে? আপনি মসজিদে ঢুকলেন, বসে আছেন, আল্লাহর নবী বলেন বসে থাকলে নামাজের মতো সওয়াব হয়ে যায়। রাস্তা বল সুবহানাল্লাহ। মসজিদে ঢুকে বসে থাকবে, তাও সওয়াব দিবে কে? এজন্য আমি আমার মসজিদে দেখি আজানের আগে অনেক মুসল্লি এসে বসে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মুসল্লিদের তুমি বরকত দাও, বলি আমিন। আমার ভাইরা মসজিদে আসলেন, ধৈর্যশীল হয়ে যেই জায়গায় কাতার হয়েছে ওই জায়গায় বসে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি বসে গেলেন, ধৈর্য আপনার ট্রেনিং হয়ে যাচ্ছে। ধৈর্য আপনাকে ট্রেনিং দিয়ে দিচ্ছে নামাজ। এই ট্রেনিং শুধু মসজিদে নয়, বাড়িতে এই ট্রেনিং আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন না রে, এই নামাজ আপনাকে ধৈর্যের প্রশিক্ষণ দিয়ে দেয়। আপনি ইমামের পিছনে দাঁড়ায় গেলেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন, যতক্ষণ ইমাম দাঁড়ায় থাকে, সুবহানাল্লাহ। আপনার খারাপ লাগতেছে কিন্তু আপনি দাঁড়ায় আছেন, তার কারণ ওই যে ধৈর্য অবলম্বন করতেছেন, সওয়াব দিবে কে? আমার ভাই, নামাজ আপনাকে ধৈর্য শিখায়। ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আপনি চলে যাবেন রুকুতে, সুবহানাল্লাহ। এর ভিতরে ধৈর্য আছে, আবার সওয়াবও আছে। প্রশিক্ষণ মিলে আনুগত্যকে আপনি করতে হয়। ইমাম সাহেব যেমনি করে রুকুতে চলে গেল, আপনি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যান। আনুগত্য হলো, ধৈর্য ধারণ হলো, আবার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদায় চলে গেলেন আপনি, ইমাম সিজদায় চলে গেল, আপনিও সিজদায় চলে গেলেন। ততক্ষণ মাথা নিচু করে রাখবেন যতক্ষণ ইমাম নিচু করে রাখেন। আপনি এই জায়গায় ধৈর্যের একটা ট্রেনিং পেয়ে গেলেন। এই ট্রেনিংটা তিনি দিলেন, তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ অসত্য দিচ্ছে। খবরদার, খবরদার, অসত্য হয় না। আমার মায়েরা বলে না, একটু বেশি অসহ্য করে যায়। বাবাদের এত বঞ্চনা কে দিয়েছেন? মুসলমান সবাই বলেন কে দিল? আমার মায়েরা বোনেরা, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, যখন একটু সময় দেন, এই নামাজ আপনাকে ধৈর্য শিখায়। এই দুনিয়ায় সন্তান যখন মায়ের পেটে থাকে, মা বড় ধৈর্যশীলা থাকে। মা এত ধৈর্যশীলা থাকে, আয় সন্তান এত কষ্ট দেয়, তারপরেও যখন ডেলিভারি হয়ে যায়
আল্লাহ পাক বলে আমি ওই মায়ের মধ্যে টেন্ডেন্সি জাগ্রত করে দেই, দেখ তোর কি হয়েছে, ছেলে নামে। সন্তানকে দেখার জন্য মা ব্যাকুল হয়ে যায়। আর এই সন্তান যখন মায়ের চোখের সামনে ধরে রাখা হয়, আমার আল্লাহ পাক বলে 10 বছর কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আল্লাহ সব মায়ের মন থেকে ধুয়ে মুছে সাফ করে দেই। মা এত একটা জিনিস, মা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সেরা মানুষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের মতো বাচ্চারা পৃথিবীতে আর কিছু হতে পারে? অবশ্যই চলে বলা পারে। আমার এই মা হুমা জান্নাতুল ওয়াদারুকা। আল্লাহ নবী বললেন, মা গো তুমি একজন নামাজি, তোমার পায়ের নিচে জান্নাত দিলেন কে? কিন্তু সে বা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, যাকাত দেয় না, পবিত্র থাকে না, তার পায়ের নিচে জান্নাত থাকতে পারে? এই জন্য আমার পায়ের যে মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন বাবু। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণনা করেন, বাবু খেয়াল করো। আমার মা আমরা খেয়াল করেন মা, আল্লাহ নবী বিশ্বনবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একজন মহিলা দুইটা বাচ্চা সহ আল্লাহ নবীর স্ত্রীর বাড়িতে আসলেন। আম্মা জান ঘরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান দরজা খুলে দেখেন একজন মহিলা দুইটা বাচ্চা তার হাতে, ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে এসেছেন, ক্ষুধার্ত মানুষ। আম্মা জান বলে ঘরে কি থাকবে, আমার তো ঘরে তেমন কিছুই নাই, 3টা খেজুর ছিল আমি আর খেলাম না, এই 3টা খেজুর আমি গিয়ে ওই বাচ্চার মার হাতে তুলে দিলাম, কারণ 3জন মানুষ 3টা খেজুর খাবে। আম্মা জান লক্ষ্য করলে, তিনি বর্ণনা করেন আমি লক্ষ্য করলাম, মা একটা খেজুর রাখলেন আর মেয়েকে বাচ্চা দুইটা খেজুর দিয়ে ধরলেন। বাচ্চা 2টা খেজুর খেল, তৃপ্তি হলো। মা খেজুরটা খায় না, বাচ্চা দুটো যখন মন করে খেজুর খায়, মা চরিত্রের দিকে তাকায়, নিজের মুখে আর খেজুরটা তিনি দেন না। এবার যখন খেজুর খাওয়া হয়ে গেল, বাচ্চা দুটো মায়ের দিকে তাকায়, মায়ের হাতের খেজুরের দিকে তাকায়, মা খেয়েছে কিনা তারা বোঝে না, বলে মা আমাকে দাও, আর একজন বলে মা আমাকে দাও। এবার মায়ের মন তো আর মানে না, মা ক্ষুধার্ত তিনি খেলেন না, তিনি এই খেজুরটাকে 2টা ভাগ করে এক ছেলেকে এক মেয়েকে খাওয়ালেন, আর এক মেয়েকে খেজুর খাওয়ালেন, নিজে খেলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছেন, আল্লাহ নবীর কাছে সঙ্গে সঙ্গে গিয়ে ঘটনা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে আজকের মতো ঘটনা আমি আর পাই নাই। ও আল্লাহ নবীর মা কেমনে করে এটা সম্ভব হয়? মা কিভাবে পারে? আল্লাহ নবী বলেন ওয়াজাবাত আলাইহাল জান্নাহ, ওই যে মা নিজে না খায় সন্তানদের মুখে খাওয়া দিল, আর আল্লাহ নবী বলেন ওই মায়ের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলেন। মা এরকম কষ্ট করে, সুবহানাল্লাহ। সংসারে অভাব, খাবার নাই, একটু খাবার হলে মা খালে দিয়া বাবা ছেলেদের মুখে তুলে দেয়, ছেলেকে বলে বাবা তুই খা। সন্তান যখন বলে মা তুমি কি খাবা না, সন্তান বলে ও বাবা মা তুই যদি খাস, তুই খেলি, আমি বাবা আমার পরিচালনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এত মহব্বত আর ভালোবাসা আল্লাহ মা এবং সন্তানের মধ্যে দিলেন। মা এত কষ্ট করে, আল্লাহ নবী বলেন এই জন্য মায়ের প্রতি মহব্বত করবা আর ভালোবাসবা, আল্লাহ বলেন তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। তুমি সন্তান নামাজ তোমাকে ধৈর্য শিখায়, সুবহানাল্লাহ। মায়ের কাছে চেয়েছো, মা দিতে পারে নাই, খারাপ ব্যবহার করবা না, ধৈর্য ধারণ করবা, খুশি হবে কে? আমার ভাইয়া, এই জন্য নামাজ আপনাকে ধৈর্য শিখায়, ভালো ধৈর্যশীল হন। আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আর তাকায় দেখেন ওই সেই আসিয়া ফেরাউন এতটাকে নির্যাতন করলো, মারলো, আবার মা ফেরাউনের
ভাইয়ের স্ত্রী ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে দুনিয়া থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দেন। ধৈর্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে নামাজ আপনাকে ধৈর্যশীল বানায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা বেনামাজি রাস্তাঘাটে ঘরে তাদের কোনো ধৈর্য পাঁচতলা দেখবেন, রাখালা দেখবেন, একটা আরেকটার সাথে লাগাবে, ধৈর্য নাই। একটু লাগলেই গালি বলা শুরু করে দেবে। রিক্সাওয়ালা দেখবেন ধৈর্য নাই, একজন আরেকজনের সাথে কিছু হয়নি গালি গালা শুরু করে। আল্লাহ আমাদের সবাইকে তুমি ধৈর্যশীল বানায় দাও বলে আমি। নামাজ বড় শিক্ষা হলো ধৈর্যশীল হয়। নামাজ শিক্ষা দেয় আপনাকে, ডিসিপ্লিন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। মসজিদে আসতেছেন, আযান দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামাত দিবা, পায়ের সাথে পা লাগাই দিবা। সুবহানাল্লাহ। কই হুজুর এটা আজকে নতুন শুনলাম। নতুন না, রাসূলুল্লাহ সহিহ হাদিস হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাটা শুনে না পর্যন্ত তিনি পা দিয়ে লাফিয়ে মারতেন। এই বাবা পা শুনে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন ফাঁকা যদি থাকে শয়তান ছাগলের বাচ্চার মতো এসে ওয়াসওয়াসা। অধিকাংশ নামাজ কবুল হয় না। কেন হয় না? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অধিকাংশ নামাজ কেন হয় না? অধিকাংশ নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। তার কারণ নামাজটা সিস্টেমেটিক সুন্দর হতে পারে। যদি নামাজটা সুন্দর হতো, পায়ের সাথে পা লাগায় দিত, সিনার সাথে সিনা লাগাতো, যদি রুকু সিজদা করে সুন্দর মতো করতো, দোয়া করে করতো, নামাজের মধ্যে আল্লাহকে ভয় করতো, নামাজ কবুল করতেন কে? আমার বাবা। সেই জন্য নামাজটা সুন্দর ভাবে যদি করতে পারি, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হলো নামাজ। প্রথম প্রশ্ন কি? আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়েছো কিনা। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজের কোনো বিকল্প। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন তারা বলবে, জাহান্নামের ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার। আজকে তুমি কেউ জাহান্নামে আসবে, তোমাকে কি কেউ পথ দেখায় নাই, কেউ কি ডাকে নাই? জাহান্নামীরা সেদিন বলবে قالوا لم نك من المصلين ولم نطعم المسكين। নামাজ পড়তাম না, এত হুকুম দিয়েছে, তারপর সব উড়াই দিয়েছে। নামাজ পড়া হবে না? নামাজ পড়লে কি হবে এখন তো বুঝবেন না। আমার কায়রো ইউনিভার্সিটি, আমি যখন আল আজহারে পড়ি মিশরে, তখন এক প্রফেসর ছিল কায়রো ইউনিভার্সিটি বলতেন, তখন তিনি একটু খুব বেশি নামাজ পড়তেন। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, নামাজ রোজা পড়ে, কথার কথা তিনি একদিন বলতেছেন, ভাই আমরা বুঝি যে নামাজ আমরা পড়ি না, যদি কিয়ামতের দিন আল্লাহ থাকে, যদি হিসাব হয়, যদি নামাজের জন্য ধরে, তাহলে যারা নামাজ পড়েন আপনারা, তারা তো পারবে যাবে, কিন্তু আমরা বিশ্বাস করি না, আমরা ওই কি করবো? আমি বললাম ভাই এটাই হলো আপনারা বলছি। মনে লাগবে সেও বলে আল্লাহ আছে কিনা আছে সেটা হলো বলে, কিন্তু মনে লাগতেছে এটা কোনো শব্দ হলো যদি না বলতাম কিন্তু যেহেতু বলা লাগতেছে অবশ্যই আমাদের হিসাব দিতে হবে। সেই জন্য নামাজ আমরা যথাসাধ্য সময়ের সাথে নামাজটাকে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করে বলে আমিন।
আল্লাহ পাক যেন আমাদের পরিবারকে, শুধু আপনি একা না, আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, তুমি বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। এইজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আপনি যে মসজিদ আসছেন এটা একটা পরিবার, আল্লাহ যেন সব মুসল্লিদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন, বলি আমিন। এত জোরে বলুন আমিন। আপনি আরেকবার জন্য আমিন বলতেছেন, ওই ভাই আপনার জন্য আমিন বলতেছে। আল্লাহ আমাদের নামাজটাকে কবুল করো, বলে আমিন। নামাজটা পড়তে হবে অবশ্যই আহকাম বিধান অনুযায়ী। সেজদা দিচ্ছেন কিন্তু সেজদায় মন নাই, রুকু দিচ্ছেন মন নাই, দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। দুনিয়ার, আমি প্রায় বলি আইনজীবী দুনিয়া ব্যারিস্টারের সামনে, দুনিয়া জজের সামনে যখন দাঁড়ায় তখন তার পায়ের তলে মাটি থাকে না। জজ কি রায় দেয়, আমার ফাঁসি হয়ে যায় কিনা নাকি যাবজ্জীবন হয়ে যায়, জজের সামনে দাঁড়ালে কতদিনই হয়ে যায়। অথচ সারা দুনিয়ার শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ জাস্টিস তিনি কে? আমার আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানো মানেই হচ্ছে তার সাথে দাঁড়াবেন, তিনি কে? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। যদি আপনি একটু বিনয়ী হন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, আপনি একটু বিনয়ী হন, নরম হন, আল্লাহ পাক এই বিনয়ের কারণে আপনার নামাজটাকে কবুল করবেন, বলি আমিন। ভাই আমার যতগুলো কথা বললাম, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় সবর, ধৈর্য শিক্ষা দেয়, নামাজ আমাদের শিক্ষা দেয় সময় জ্ঞান। আমি যতই লম্বা হচ্ছি, যতই বড় হচ্ছি, আমার কবর কিন্তু তত কাছে চলে আসছে, এটা আমাকে শিক্ষা দিতেই হবে। আমার সময় জ্ঞান শিক্ষা দেয় নামাজ। এখন তো দাঁড়িয়ে রাখি না, এখনো তো হজ করতে পারি নাই, ছেলে মেয়ে বিয়ে দিই নাই, ছেলে মেয়ে বিয়ে দেওয়া হোক, তারপরে দাঁড়িয়ে দেখা লম্বা যুদ্ধ ঘোড়া হজে যায় সাতটা আপনাকে সিলে দেওয়া শুরু করবে। আরে মিয়া সলে বললাম না, ততদিন পর্যন্ত ফেরেশতা বসে থাকবে, এটা মনে তোমার বাবা বড় মহা হয়েছে নাকি? নাকি এটা তোমার ক্ষমতা, সারা জীবন ক্ষমতায় থাকবে, এটা মনে করছো নাকি? দুনিয়ার ক্ষমতা সামান্য সময়, কথাটা ঠিক কিনা? যারা চলে গেল, আরে চিন্তা করছে 41 সাল, তারপর চিন্তা করলো না 41 সালে হবে না, তাহলে কবে? মানব আল্লাহ না আসা পর্যন্ত ক্ষমতায় থাকবে, আল্লাহ তার গোষ্ঠী শুদ্ধ আমি উদ্ধার করে দেব, কথাটা ঠিক কিনা? আর উদ্ধার করলেন কে? সময় করলেন কে? একটা রাত ছিল খাবে, আল্লাহ তার খাওয়ার বৃষ্টি দেবে, খাওয়া লাগে বিনা, কথাটা ঠিক কিনা? এই জন্য ক্ষমতার মালিক কে? আর যারা আয়না করেছিল তারা জীবনও ভাবে নাই যে আমরা বাইরে দেব না। সত্যকে তারা যেখানে ছিল তারা ভাবছিল এখানেই আমাদের শেষ, আইয়া বলতে এখানেই বড়, কিন্তু বের করে দিলেন কে? বের হওয়ার পরে এখন আবার অনেকের শক্তি এত বাড়ছে, সত্যিকারের পর সাদাবাদী নেতাবাদী যা আছে সব করতেছে, এমন লোক আছে না? মুসলমান আছে না নাই? অতীতকে ভুলে যাবে, যা করবে তাদেরকেই গজব দিবে কে? আমার ভাইরা, সেজন্য বলতে চাই এই সময় থাকবে না। আমরা যে বলতে মানে আমার তো মনে হয় যে এখনো মনে হয় ক্ষমতা আছে, কারণ আমরা মানে তারা যে চলে যাবে, আপনার প্রশাসন, মিডিয়া, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সব এমন ভাবে সাজায় রাখছে, মরার আগ পর্যন্ত ক্ষমতা থেকে যাবে। আল্লাহ বলেন তোর গোষ্ঠী না, তোর বাপ সুন্দা। এই যে দেখেন কি একটা মূর্তি বানাইছে সারা দেশে, বাশার আল আসাদ তার বাপের কত সুন্দর বানাইছে, আরে আমার বাংলাদেশে যেটা পালাইলো তার বাপের কত ভালো। এই যে মূর্তি, মূর্তির উপরে কুত্তা প্রসাদ করছে, কথা বলতে মুসলমান জনতা ঠিক কিনা? যে বাপরে নিয়ে একটা পোস্ট দিলে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে জেলখানায় ঢুকাই দেব, ওই দেশে তার বাপে আপনার সেই ভাস্কর্যের উপর ভাইয়া তারপরে প্রসাদ করে। কাজে ক্ষমতা যার হাতে তিনি কে? আমরা সালাত আদায় করবো, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাব। কে ক্ষমতায় আসলো গেল তার চেয়ে বড় হলো আমার খবর, আমাকেই থাকতে হবে। কোন নেতা নেত্রী ক্ষমতায় থাকুক আর না থাকুক, আমার খবর সে আসবে, যে আমার খবর আমল দিয়া সাজাতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের এই কবরটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দেয় করে আমিন। আমাদের মাঝে আজকে একজন মেহমান আছেন, যিনি এলাকার মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ খোরশেদ কমিশনার। আমরা তার জন্য দোয়া করি। তিনি এলাকার কমিশনার, তিনি মেয়র প্রার্থী। আল্লাহ পাক তাকে যেন ভালো কিছু করার তৌফিক দান করে আমিন। আল্লাহ পাক যেন সমাজের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তাকে কিছু করা এবং সমাজকে নিয়ে মসজিদ মাদ্রাসার জন্য ভালো কিছু করার তৌফিক দান করে আমিন। বিশেষ করে আজকে দোয়া চেয়েছেন আমাদের সম্মানিত মুফতি সাহেব সালমা রহমান মায়া সুমনার আম্মু দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক এই যে মানুষটা চলে গেলেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বলে আমিন। আমরা সাহায্য চাই আল্লাহ পাক যেন আমাদের সম্মানিত মুফতি অসুস্থ ছিলেন, এখন অনেকটা সুস্থ হয়েছে, আল্লাহ পাক তাকে যেন আরো সুস্থ করে দেন বলে আমিন। তার আত্মার সামনে ঘুমিয়ে আছেন, তার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন বলে আমিন। আপনারা যারা বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, এখন অনেকেই মাশাআল্লাহ বাড়ি ছুটতেছেন, 5 দিন 7 দিন 10 দিন গিয়ে বাড়ি থাকবেন। অবশ্যই সাবধান থাকবেন, যেহেতু এক ঠান্ডা, দ্বিতীয় বাচ্চা সাঁতার জানে কিনা, পুকুরে যায় যেন কোনো অঘটন ঘটে না যায়। বাচ্চাদেরকে একেবারে চোখে চোখে রাখবেন, আর বাচ্চাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করবেন। সারা জীবনে তো আপনি মাশাআল্লাহ খাওয়ান, গ্রামে গেলে একটু ভালো ভালো খাওয়াবেন। চিন্তা করবেন এটা রাজাহার সবাই দিয়ে সবাই মিলে খায়, একটু দেশি মুরগি খায়, একটু ডিম খায়, ফল মূল একটু সবাই দিয়ে খায়, আশেপাশে এতিম মিসকিন দাঁড়িয়েও খাবেন, খুশি হবে কে? আসার সময় অবশ্যই যে মসজিদের একটু খেয়াল নিয়ে আসবেন। মসজিদটা আল্লাহর ঘর, ওই ঘরের খেয়াল দেওয়া মানে আল্লাহ পাক কবরটাকে আপনাকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেয়র প্রার্থী খোরশেদ কমিশনার আমাদের নামাজের পরে, খুতবার পরে আমরা যখন সালাম ফিরাবো, উনি 2-1 মিনিট কথা বলবেন, আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বরকত দেয়, সকলে বলি আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.